সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস নাম্বার 10। চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে টেকনিক্স অফ সেইং কংগ্রাচুলেশনস, টেকনিক্স অফ এক্সপ্রেসিং এনকারেজমেন্ট, ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস আর যথারীতি ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। এই সেকশনটাতে, বিশেষ করে শেষের সেকশনটাতে, আমরা আমাদের মনে আসা বাংলা কথাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য বা ট্রান্সলেট করার জন্য একটি স্পেশাল ট্রিক্স শেখার চেষ্টা করব। টেকনিক্স অফ সেইং কংগ্রাচুলেশনস, অভিনন্দন জানানোর কৌশল। দৈনন্দিন জীবনে আমাদেরকে প্রায় মানুষজনকে বিভিন্ন ব্যাপারে তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাদেরকে অভিনন্দন জানাতে হয়। তো চলুন জেনে নেওয়া যাক আমরা মানুষজনকে কিভাবে অভিনন্দন জানাতে পারি। ওইটা দারুণ ছিল, অভিনন্দন। দ্যাট ওয়াজ এক্সেলেন্ট, কংগ্রাচুলেশনস। শাবাশ, তুমি কাজটা দারুণভাবে শেষ করেছো। ব্রাভো, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক নাইসলি। ব্রাভো, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক নাইসলি। আমি খুবই আনন্দিত, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আই এম সো গ্ল্যাড, মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। বিসিএস পরীক্ষায় পাশ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিসিএস পরীক্ষায় পাশ করার জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। কংগ্রাচুলেশনস অন পাসিং এর বিসিএস টেস্ট। অভিনন্দন, তুমি পুরস্কারটি পাওয়ার যোগ্য। কংগ্রাটস, ইউ ডিজার্ভ দ্যাট প্রাইজ। ভালো ফলাফল করার জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হার্টফুল কংগ্রাচুলেশনস ফর ইউর গুড রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলেই এখন একটি পজ ব্রেক নিতে পারেন, অর্থাৎ ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্পিডে থাকা কথাগুলোকে কমপক্ষে, প্রতিটি কথাকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে, মনে মনে নয়, জোরে জোরে বলার চেষ্টা করবেন এবং একটি খাতায় লেখার চেষ্টা করতে পারেন। এতে খুব সহজেই এই কথাগুলো আপনাদের সাথে আত্মস্থ হয়ে যাবে বা আপনাদের মনে আত্মস্থ হয়ে যাবে। দ্বিতীয় স্লাইড। অভিনন্দন, বেস্ট উইশেস। অভিনন্দন, তুমি বিজয়ী। কংগ্রেটস, ইউ আর দ্য উইনার। নতুন চাকরির জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ জব। তোমার সফলতার জন্য তোমাকে শুভকামনা জানাচ্ছি। কংগ্রাচুলেশনস অন ইউর সাকসেস। অভিনন্দন, তুমি এটা পাওয়ার যোগ্য। কংগ্রাচুলেশনস, ইউ ডিজার্ভ ইট। তোমার পদোন্নতির জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। কংগ্রাচুলেশনস অন ইউর প্রমোশন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলেই একটি পজ নিতে পারেন, পজ ব্রেক, অর্থাৎ এই ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্পিডে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে, মনে মনে নয়, জোরে জোরে বলার চেষ্টা করতে পারেন এবং খাতায় লিখে ফেলতে পারেন। টেকনিক্স অফ এক্সপ্রেসিং এনকারেজমেন্ট, উৎসাহ জানানোর কৌশল। আমাদেরকে প্রায় মানুষজনকে, স্পেশালি যারা আমরা জব করি বা কোনো একটা টিমে একসাথে কাজ করি, সেটা আমাদের নাটকের দল হোক, খেলার দল হোক বা কোনো একটা ক্লাব হোক, বিভিন্ন জায়গায় যখন আমরা অ্যাজ এ টিম হিসাবে কাজ করি, হ্যাঁ, তখন আমাদেরকে মানুষজনকে প্রায় বিভিন্ন ব্যাপারে উৎসাহ দিতে হয়। অথবা যখন আমরা টিচার, আমাদের ছাত্রদেরকে উৎসাহ দিতে হয়। যখন আমরা অফিসে থাকি তখন আমাদের কলিগদেরকে বিভিন্ন কাজে উৎসাহ দিতে হয়। তো ইংরেজিতে আপনি কিভাবে অপরজনকে উৎসাহ দিবেন সেরকম কিছু কৌশল এখন আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। শাবাশ, গুড জব। চলতে থাকো, কিপ গোয়িং। বা চালাতে থাকো, কিপ গোয়িং। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেইড। হাল ছেড়ো না, নেভার গিভ আপ। এটা একটা ভালো প্রচেষ্টা। দ্যাট ওয়াজ এ গুড এফোর্ট। ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। নিজের উপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইউরসেলফ। ঘাবড়াবেন না, ডোন্ট গেট নার্ভাস। শক্ত হও, স্টে স্ট্রং। নিশ্চিন্তে থাকুন, রেস্ট অ্যাসিউরড। সংকোচ করবেন না, ডোন্ট হেসিটেট। সাধ্যমতো চেষ্টা করো, ডু ইউর বেস্ট। আরে বাবা, তুমি এটা করতে পারবে। কাম অন, ইউ ক্যান ডু ইট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে একটি প্র্যাকটিস পজ নিতে পারেন, অর্থাৎ ভিডিওটিকে পজ করে স্পিডে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং একটি খাতায় লিখে ফেলতে পারেন আপনাদের অনুশীলনের জন্য। এবার আমাদের নিয়মিত পর্ব, সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস। চলুন শুরু করা যাক। আরেকটু বসুন, সিট আ লিটল লঙ্গার। তুমি দেখতে সেই আগের মতো। ইউ লুক জাস্ট দ্য সেম। মনে হয় ঝুমার গলা। দ্যাট সাউন্ডস লাইক ঝুমা। জায়গাটা রাখবেন। ওয়াচ মাই সিট প্লিজ। সে দেখতে কেমন? হাউ ডাজ হি লুক অ্যালাইক? এক্ষুনি আসছি। আই এম কামিং রাইট নাও। জাস্ট কামিং। আই এম কামিং রাইট নাও। একটু সরুন। প্লিজ মুভ এ লিটল। ওটা চরম মিথ্যা। দ্যাট ইজ এ হোয়াইট লাই। আপনি কতটুকু পড়েছেন? হোয়াট ইজ ইউর এডুকেশন? সো আপনারা একটি প্র্যাকটিস পজ দিতে পারেন
এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলার চেষ্টা করুন এবং খাতায় লিখে ফেলার চেষ্টা করতে পারেন। দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ ডেইলি ফ্রেজের, এতে তোমার কি, হোয়াটস দ্যাট টু ইউ, তোমরাই এই কথা বলেছ, ইট ইজ ইউ হু হ্যাভ টোল্ড দিস, অথবা তুমি নিজেই এই কথা বলেছ, ইট ইজ ইউ হু হ্যাভ টোল্ড দিস। সো দুই ক্ষেত্রেই আপনি এই ইংরেজি শব্দটি ব্যবহার করতে পারেন। এখন আমি পড়তে বসবো, নাও আই উইল সিট টু রিড। এখন আমি নামাজ পড়বো, নাও আই উইল প্রে। এখন আমি খাওয়া দাওয়া করবো, নাও আই উইল সিট টু ইট। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটিকে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে জাস্ট রিডের জায়গায় অন্যান্য শব্দ বসিয়ে বা অন্যান্য কাজের নাম বসিয়ে, এখন আমি ঘুমাবো, নাও আই উইল স্লিপ, আমি এখন ঘুমাতে যাব। সো এই শেষের যে কাজের ব্যাপারটা, মানে কাজের শব্দটা রিড, এই রিডকে পরিবর্তন করে আপনাদের প্রয়োজন মতো, চাহিদা মতো, ইচ্ছে মতো কাজের নাম বসিয়ে আপনারা এই স্ট্রাকচারটিকে বা এই কৌশলটিকে ব্যবহার করতে পারেন মনের ভাব প্রকাশের ক্ষেত্রে। তোমার নামটা মনে করতে পারছি না, আই কান্ট ক্যাচ ইউর নেম। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলেই বরাবরের মতো একটি প্র্যাকটিস পজ নিতে পারেন। ভিডিওটিকে পজ করে স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলার চেষ্টা করবেন এবং একটি খাতায় লিখে ফেলার চেষ্টা করবেন। এবারে হয়েছে আমাদের ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স সেকশনের শুরু। আমি যেভাবেই প্রস্তাব করি না কেন সে রাজি হবে না, যত দ্রুতই দৌড়াক না কেন সে ট্রেন ধরতে পারবে না। এই ধরনের কথা ইংরেজিতে বলার সময় বাক্যের শুরুতে বা শেষে নো ম্যাটার হাউ এই ফ্রেজটি ইউজ করতে হয়। যেমন হি ওন্ট বি এগ্রি, আমি যেভাবেই প্রস্তাব করি না কেন সে রাজি হবে না। হি ওন্ট বি এগ্রি অন নো ম্যাটার হাউ আই প্রপোজ। দেখুন এখানে নো ম্যাটার হাউ আই প্রপোজ এই কথাটা বাক্যের শেষে ব্যবহৃত হচ্ছে। আবার যত দ্রুতই দৌড়াক না কেন সে ট্রেন ধরতে পারবে না। নো ম্যাটার হাউ ফাস্ট হি রানস হি ওন্ট বি এবল টু ক্যাচ দ্য ট্রেন। সো আপনারা বাক্যের শুরুতে অথবা শেষে এই নো ম্যাটার হাউ কৌশলটি বা বাক্যাংশটি ব্যবহার করতে পারে, যে তুমি যতই লাফালাফি করো না কেন কাজ হবে না। চলুন এবারে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক এই কৌশলটির ব্যাপারে। নো ম্যাটার হাউ আই ডু মানে যেভাবেই করি না কেন কোনো কিছু যায় আসে না। এই ধরনের কথা যখন আপনাকে প্রকাশ করতে হবে, মনের ভাব প্রকাশ করতে হবে, তখন আপনি এই কৌশলটি ব্যবহার করবেন। কথাবার্তা প্রায় এরকমটি বলতে হয়, যেমন আমি যেভাবেই প্রস্তাব করি না কেন সে রাজি হবে না। বিশেষ করে প্রেমের প্রস্তাবের ক্ষেত্রে মাঝে মাঝে আমাদেরকে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়, অথবা বিয়ের প্রস্তাব নিয়ে যখন গার্ডিয়ানদের কাছে যাওয়া হয়, হ্যাঁ মেয়ে স্পেশালি মেয়ের বাবাদের কাছে যাওয়া হয়, তখন অনেকেরই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে ওনাকে যেভাবেই বুঝাই না কেন উনি বা ওনাদের পরিবার আমাদের সাথে সম্পর্ক করতে রাজি না, অথবা ওই মেয়েটাকে আমি যেভাবেই প্রস্তাব দিই না কেন বা ওই ছেলেটাকে আমি যেভাবেই প্রস্তাব দিই না কেন সে আসলে আমার ব্যাপারে রাজি হবে না। সো এরকম ক্ষেত্রে আপনি এই ধরনের ভাবের ক্ষেত্রে, মনের ভাব প্রকাশের ক্ষেত্রে আপনি এই কৌশলটি, ইংরেজিতে প্রকাশের ক্ষেত্রে আপনি এই কৌশলটি ব্যবহার করতে পারেন। তো বাক্যের শুরুতেও আপনি নো ম্যাটার হাউ আই ডু, হ্যাঁ এই কথাটি বলতে পারেন, এই বাক্যাংশটি ব্যবহার করতে পারেন, অথবা বাক্যের শেষও আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা দুভাবেই এক্সাম্পলটি দেখার চেষ্টা করব। আমি যেভাবেই প্রস্তাব করি না কেন সে রাজি হবে না। হি ওন্ট বি এগ্রি নো ম্যাটার হাউ আই প্রপোজ। আপনি আমার কথাটা এইভাবে বলতে পারেন, হাউ আই প্রপোজ হি ওন্ট বি এগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা নিচের বাক্যটিকে আমি যেভাবেই প্রস্তাব করি না কেন সে রাজি হবে না, এই কথাটিকে আমরা দুভাবে ইংরেজিতে বলার চেষ্টা করব। একবার আমরা নো ম্যাটার হাউ এই কথাটি শুরুতে সংযোজন করব, আরেকবার আমরা এই কথাটি বাক্যের শেষে সংযোজন করব। হি ওন্ট বি এগ্রি নো ম্যাটার হাউ আই প্রপোজ। হি ওন্ট বি এগ্রি নো ম্যাটার হাউ আই প্রপোজ। আচ্ছা, অন্যদিকে নো ম্যাটার হাউ আই প্রপোজ হি ওন্ট বি এগ্রি, দুই ক্ষেত্রেই আপনার বলাটি বা অনুবাদটি সঠিক হবে। সে যত দ্রুতই দৌড়াক না কেন সে ট্রেন ধরতে পারবে না। সে যত দ্রুতই দৌড়াক না কেন সে ট্রেন ধরতে পারবে না। নো ম্যাটার হাউ ফাস্ট হি রানস হি ওন্ট বি এবল টু ক্যাচ দ্য ট্রেন। আবার এই কথাটিকে আমরা এভাবে বলতে পারি, হি ওন্ট বি এবল টু ক্যাচ দ্য ট্রেন নো ম্যাটার হাউ ফাস্ট হি রানস। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনাদের সুবিধার্থে, আপনাদের অনুশীলনের সুবিধার্থে আমরা স্ক্রিনে কতগুলো বাক্য দিয়েছি। তো আপনারা এই ভিডিওটিকে পজ করতে পারেন, স্ক্রিনে থাকা বাক্যগুলোকে ইতিমধ্যে আলোচনা করা কৌশলটিকে ব্যবহার করে অনুবাদ করার চেষ্টা করতে পারেন এবং আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা যাচাই করে নিতে পারেন আমাদের ইজি স্পিকিং কোর্স বুকের চ্যাপ্টার 10 এর শেষে দেওয়া উত্তরমালা থেকে। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই বুক
সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালেন। ইফ ইউ ফাইন্ড দিস ক্লাস ইউজফুল, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দেম উইথ ইউর লাভড ওয়ান্স। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।